হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজগুলোতে কোনো বাধা বা হামলা করা হবে না, এই প্রতিশ্রুতি দিয়েছে ইরান সরকার। দেশের বর্তমান জ্বালানি সংকট এবং তেলের বাজারে প্রচুর অস্থিরতা কাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাংলাদেশের কোনো জাহাজ বা তেলের ট্যাঙ্কারে তারা কোনো ধরনের বাধা প্রদান করবে না এবং তেলবাহী জাহাজগুলোকে পূর্ণ নিরাপত্তা দিবে। বাংলাদেশের জনগণ ইরানকে যে কত ভালোবাসে তারই প্রতিদান দিচ্ছে ইরান। ভারতে 37টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীতে আটক। দাদা বাবুরা কেমন লাগছে? বাংলাদেশের জাহাজ আসতে কোনো প্রকার বাধা দেয়নি ইরান, তাই আমাদের দাদা বাবুরাও ভাবছে তাদেরকে কিছু বলবে না। কিন্তু ভারতে 37টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসার সময় সেগুলোকে চুদলিং পং করে দিল ইরান। জাহাজগুলোকে আটকে রাখছে ভাই। দাদা বলছিলাম কি, আপনাদের আব্বু ইসরায়েল আর আমেরিকা এখন কিছু করতে পারতেছে না? ওদেরকে বলেন আপনাদের জাহাজগুলো যেন ওরা এনে দেয়। কি ওই হ্যাডামটা ওদের নাই? চিন্তা করেন আপনারা কাদেরকে আব্বু রাখছেন, কাদের দালালি করতেছেন? এভাবে মারা খেয়ে গেলেন। আর ভাই ভারত মারা খাওয়ার পিছনে আরো কারণ আছে। এই যে ভারতের চোদনারা ইরানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, আমেরিকা ইসরায়েলের পক্ষে দালালি করে, এগুলা কি ইরান মিডিয়াতে দেখতেছে না? ইরানের টার্গেটই তো এটা, যারা ইহুদিদের দালাল, পশ্চিমাদের পা চাটবে তাদেরকে খেলে দেওয়া। মধ্যপ্রাচ্যের অবস্থা দেখে নাই ভারত? দাদা বাবুরা যদি এখান থেকে শিক্ষা নেয় আর কি। হাসান হোসেন শহীদ হলেন কারবালার ময়দানে, সাদ্দাম হোসেন ফাঁসি হলেন ইরাকের জমিনে। আর কতকাল সইবি তোরা ইহুদির অত্যাচার, পশ্চিমাদের ভয় করে খাবেনি বারবার। এবার গর্জে উঠো, কণ্ঠে তুলো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাহাত। রাহাত, আচ্ছা তুমি কি জানো একটা ছেলে আর একটা মেয়ে যখন বড় হয় তখন পরিবার থেকে কি পায়? মেয়েরা পাই মার শাড়ি আর ছেলেরা পাই বাবার দায়িত্ব। ভাই রে ভাই, এই পাকনা ছেলেটির নামাজের নিয়তটা একটু শুনুন আর ভিডিওটা শেয়ার করবেন। ঈদের নামাজ তো পড়ে আসলে, ঈদের নামাজের নিয়ত কি জানো? হ্যাঁ, বলো তো। সালাত হলে সালা পারে, শেষ সালাতে নামাজ পড়ে আল্লাহ ছাড়ে না, আমিও পারি না আল্লাহ। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ যদি চান। মাশাআল্লাহ অর্থ আল্লাহ যেভাবে চান। ফি আমানিল্লাহ অর্থ আল্লাহর নিরাপত্তায়। আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাই। নাউজুবিল্লাহ অর্থ আল্লাহর কাছে আশ্রয় চাই। এবং আল্লাহ হাফেজ শব্দের অর্থ আল্লাহ রক্ষাকারী। আপনারা কি একটা জিনিস জানেন? চোরই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। কারণ কি, উকিল চায় আপনি সবসময় ঝামেলায় পড়েন, আর ডাক্তার চায় আপনার সবসময় অসুখ থাকুক, পুলিশ চায় আপনি সবসময় বেআইনি কাজ করবেন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির কারেন্ট সবসময় ডিস্টার্ব করুক, বাড়িওয়ালা চায় আপনি যাতে জীবনেও বাড়ি করতে না পারেন, মুটি চায় আপনার জুতা সবসময় ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি সবসময় টাকার লোন নিয়ে ঋণগ্রস্ত থাকেন, টিউটররা চায় আপনার যাতে কোনো সময় পড়া না বুঝেন, একমাত্র চোরই চায় আপনি ধনী হয়ে মহাসুখে নাক ডেকে ঘুমান। এ বদনা, তুই তো খুব জ্ঞানী। এমন একটা কবিতা ক যে কবিতার মধ্যে 64টা জেলার নাম আছে। ছন্দে সুরে বলছি আমি সকল জেলার নাম, তাল মেলাতে সবার আগে আসলো কুড়িগ্রাম। প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর, এক জেলার নাম নরসিংদী, আরেকটা গাজীপুর। জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম। রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম। পাহাড় ঘেরা বান্দরবন ও সিলেট খাগড়াছড়ি, ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি। নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ, সুন্দরবনের কাছে আছে খুলনা বাগের হাট। ভোলা এবং বরিশালে আছে অনেক নদী, পাবনায় আছে পাগলাগারদ, বগুড়ায় আছে দধি। পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর, আরো দুইটা জেলা হলো কুষ্টিয়া যশোর। মনের মতো একটা জেলার নাম তার মাগুরা। দন্তান্নতে নারায়ণগঞ্জ, নাটোর ও নওগাঁ। দন্তান্নতে আরো 4টি জেলা বলতে আমি পারি, নবাবগঞ্জ ও নোয়াখালী, নড়াইল, নীলফামারী। গঞ্জদিয়া মানিকগঞ্জ হয় আরো মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ হয়, হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ। চাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জদিয়া ভাই, এদের ছাড়া বাংলাদেশে আর কোনো গঞ্জ নাই। রংপুর আর রাঙ্গামাটির নামটা রঙে রাঙা, নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চুয়াডাঙ্গা। কক্সবাজার নামের জেলা আছে সাগরও পারে, পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে। ফেনী জেলার নামটা মাত্র 2টা অক্ষর দিয়া, সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণবাড়িয়া। 6টা অক্ষর লিখতে লাগে মৌলভীবাজার, এদিক থেকে শরীয়তপুর সমান তাহার। শেষের দিকে এসে দেখি বসছে পুরের মেলা, নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা। পুর দিয়ে ভাই শেরপুর আছে পিরোজপুর, মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর। ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে। আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ ঘুরে এলাম রাজবাড়ী, তার সঙ্গে ঝিনাইদহ।
গাইবান্ধার নাম বাদে থাকে আর মাত্র এক হালি, তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়াখালী। এখন শুধু বাকি আছে 3টা জেলার নাম, এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম। সাতক্ষীরায় আর ঠাকুরগাঁয়ে হইল এই কবিতার শেষ। এদের নিয়েই গড়া আমার সোনার বাংলাদেশ। আমাগো বউ নাই, আমাগো ঈদও নাই, আল্লাহ দিলে নামাজটা পড়া পাঞ্জাবিটা পিন্দা মাল দেখ পারতাম না। কি কর বন্ধু? আব্বা মুসলমানি মানে কি? মুসলমানি মানে তো টুনটুনে মাথাতে অল্প একটু মাংস কাটবি, তারপর তো নানা নানি খালা ফুবুক দাওয়াত করলে এসে খাওয়াবি। এটুক মাংস আমার আর তোমার তো হবিলেন, তাহলে ওরা কি খাবি? পড়তে পড়তে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি পরীক্ষার হলে। আরে কি দিয়া যে প্রশ্ন করে দেখাই মাথা ঘুরে রে, মরার এক্সামে আমায় টেনশন দিয়া মারলো রে, মরার এক্সামে আমায় টেনশন দিয়া মারলো রে, মরার এক্সামে। দুনিয়াতে সব থেকে সাহসী প্রাণী কি জানেন? বউ। সে এমন এক জিনিস, জামাইয়ের টাকা খায়, জামাইয়ের টাকা মোবাইল কিনে, জামাইয়ের টাকা দিয়ে এমবি কিনে, একটু ঝামেলা হলে জামাইরে হুমকি দে, খবরদার আমার মোবাইলে কল দিবি না, জামাই ভয়ে কলও দে না।